কৃষক তার ক্ষেতের ঘাসগুলো পরিষ্কার করে হাল চাষ করে, তখন কিন্তু আরেকজন কৃষক বুঝে যে সে এই ক্ষেত পরিষ্কার করতেছে, একটা গাছ বা বীজ বপন করবে। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন জিন্দাবাদ করতে চাইছেন, যে উদ্দেশ্য সৃষ্টি করছেন তারা ওই উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেছে, তাই তাদেরকে বাইরিয়া এই জমিন থেকে তাড়া করিয়া দিয়া এই জমিনটাকে খালি করিয়া ফেরেশতাদের কাছে পরামর্শ চায়। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون الله أكبر হে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, কেবল মাত্র তোমাদের দ্বারা জিনদেরকে তারাইয়া জমিন খালি করছি, আমি এই জমিনটা আর খালি রাখতে চাই না, আমি এই জমিনটাকে আবাদ করতে চাই, আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা ডাক দেয়া বলে, মাবুদ গো, তুমি এমন জাতি আবার সৃষ্টি করতে চাও, প্রতিনিধি বানাতে চাও, তারাও তো দুনিয়াতে যাইয়া রক্ত ফাসাদ দাঙ্গা হাঙ্গামা করবে, আমরাই তো তোমার গোলামি, তোমার দাসত্ব, তোমার তাসবিহ তাহলিল করার জন্য যথেষ্ট। আল্লাহ পাক তাদের কথা শুনেন নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আজরাইল যাও বিভিন্ন জায়গার মাটি নিয়ে আসো, আমি প্রতিচ্ছবি বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন জায়গার মাটি নিয়ে হাজির হইয়া গেল। ফেরেশতাদেরকে বলল, একটা প্রতিচ্ছবি, একটা প্রতিমা বানাও। বানাইছে, আল্লাহ পাক বলে হয় নাই। আল্লাহ পাক নিজ কুদরতি সিংহাসন থেকে নামিয়া আদর কইরা 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 এই মানুষগুলো, এই চেহারাটাকে আমার মাওলা নিজ হাতে বানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহর বান্দারা কারো চেহারার সাথে কারো চেহারা মিল হবে না। এই সৃষ্টিকর্তাকে আরো জিরা বলা কে? এই সবাই একসাথে আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে এত সুন্দর কইরা আদর কইরা মায়া করিয়া তোমার আমারে বাড়াইছে জাহান্নামে ফালাইয়া দেওয়ার জন্য না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত আদর করে বানাইয়া এই আদরের বান্দা জাহান্নামের আগুনে দাও 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 করিয়া জ্বলবে, এটা আমার আল্লাহ পাকের মানসা না, আল্লাহ পাকের ইচ্ছা না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে চাঁদ বানান নাই, সূর্য বানান নাই, আসমান জমিন আমার মাওলা নিজ হাতে বানান নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সব কিছু আমার মাওলা কুন ফায়াকুন বলছে, হয় হয়ে গেছে। কিন্তু তোমারে আমারে আমার মাওলা নিজ হাতে বানাইছেন। আবার বলেন না সুবহানাল্লাহ। কেন বানাইলো? কিসের জন্য বানাইলো? আমরা কি করতেছি, কি নিয়ে কবরের দিকে রওনা করলাম? আমার মাওলা তোমার আমার এই দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আমার মালিকের পরিচয় পাওয়ার জন্য। দিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা আমার মালিকের পরিচয় পাইয়া তারপর কবরে যাইও। আল্লাহর বান্দারা আমার মালিকের পরিচয় না পাইয়া যদি কবরে যাও, তাহলে ওই অন্ধকার কবরে কেউ তোমার বাতি হবে না, কেউ সাথী হবে না। ওই অন্ধকার কবর হবে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, কথা বলে ঠিক কিনা? এত আদর করিয়া আমার মাওলা তোমার আমারে বানাইছে। আজকে তোমার একটা সন্তান, তোমার সন্তানের মহব্বতের কারণে বাবা মার যদি যখন সন্তান অসুস্থ হইয়া পড়ে, ওই মা বাবার পেটে বাত ঢুকে না, সন্তান অসুস্থতা হওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আজকে যদি
তোমার সন্তানের ব্যথার কারণে যদি তোমার চক্ষু দিয়ে পানি আসে, আজকে একটু মহব্বতের কারণে মা তার সন্তানকে ভুলতে পারে না, সন্তান মাকে ভুলতে পারে না। মহব্বতের কারণে, মহব্বতের কারণে একটা মুরগি তার বাচ্চাকে ভুলতে পারে না, মহব্বতের কারণে সাপ তার বাচ্চাগুলোকেও ভুলতে পারে না, মহব্বতের কারণে আল্লাহু আকবার সিংহ তার বাচ্চাকে ভুলতে পারে না। যেই মহব্বতের কারণে তুমি তোমার সন্তানকে ভুলতে পারো না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাখলুকাতকে শুধুমাত্র একটু যাররা পরিমাণ মহব্বত দান করেন নাই। আল্লাহ পাক 99 ভাগ মহব্বত নিজ হাতে রাখিয়া এক ভাগ মহব্বতকে আবার 100 ভাগ করিয়া ওই এক ভাগ দিতে আমার নবী রাসূল নবীকে আল্লাহু আকবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর 99 ভাগ মহব্বত দিতে যত মাখলুকাত আসতেছে তাদের উপরে। এক রেণু অর্ধারেণু পরিমাণ মহব্বত তোমার আমার কলিজার মধ্যে ঢুকে নাই। এই অল্প মহব্বতে যদি সাপ তার বাচ্চাকে বলতে না পারে, কুকুর তার বাচ্চাকে যদি বলতে না পারে, তুমি আর আমি যদি আমার কলিজার সন্তানকে বলতে না পারি, এর যে হাজার হাজার শত কোটি কোটি গুণ মহব্বত আমার মাওলা তার বান্দার প্রতি। কথা বলেন ঠিক কিনা? এত মহব্বত বান্দার উপরে মাওলা। আজকে বান্দা তুমি যদি সন্তান না খাইয়ে তাকে মার পেটে বাদ ঢুকে না, আজকে তুমি সব কিছু খাইতেছো আমার আল্লাহ। আমার ভাইদেরকে বলতে চাই, এই হাত দান করছে কে? জোরে বলেন। এই চক্ষু দান করছে কে? এই কিডনি দান করছে কে? আজকে সব কিছু আমার মাওলার। গাছ আমার মাওলার, আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার। আমার মাওলার দেওয়া আসমান, আমার মাওলার দেওয়া জমিন, আমার মাওলার দেওয়া চক্ষু, আমার মাওলার দেওয়া হাত, আমার মাওলার দেওয়া কিডনি, আমার মাওলার দেওয়া বাতাস, আমার মাওলার নিয়ামত খাইয়া লইয়া আমার মাওলার গোলামি করবি না, আমার মাওলাও কিন্তু ছাড়বে না। হে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আমার আল্লাহর পরিচয় পাওয়ার জন্য।